আজ বানিয়ে দেখাবো স্প্রাইট। গ্লাসের মধ্যে দিয়ে দেব, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এই রকমই ফেনা হবে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হোম মেড স্প্রাইট। আপনাদের বিশ্বাস হচ্ছে না যে স্প্রাইট আমরা দোকান থেকে কিনে খাই, বাড়িতে কিভাবে বানানো যায়। সামান্য কিছু উপকরণ দিয়ে স্প্রাইট বানিয়ে দেখাবো। বিশ্বাস না হলে ভিডিওটি কেউ কেটে কেটে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি। চলুন এবার রান্নাঘরে চলে যাই। যেটা মেন উপকরণ সেটা হলো পাতিলেবু। পাতিলেবু অবশ্যই নিতে হবে। আর এখানে আমি দুটো পাকা পাতিলেবু নিয়েছি আর একটা সবুজ পাতিলেবু নিয়েছি। এবারে যেটা করতে হবে, এই পাতিলেবুর প্রথমত খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে লেবুর দুদিকটা কেটে নেব। এবারে এমন করে খোসাটা ছাড়াতে হবে ভিতরের সাদা অংশ যাতে খোসার সঙ্গে না আসে। আমি ছাড়িয়ে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। একইভাবে আরও দুটো পাতিলেবু খোসা ছাড়িয়ে নেব। এটা একটা পাত্রের মধ্যে রেখে দেব। তো এই খোসা দিয়ে কি করব পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। সবে তো একটা লেবুর খোসা ছাড়ানো হলো, এখনও দুটো লেবুর খোসা ছাড়াতে বাকি আছে। একে একে একইভাবে নেব ছাড়িয়ে। এই গরমের সময় বন্ধুরা বাড়িতে যদি এই স্প্রাইট বানিয়ে ফ্রিজের মধ্যে রাখা হয়, যদি দুপুরে খাওয়া হয়, সত্যি মন প্রাণ পুরো জুড়িয়েই যাবে। আপনারা বাড়িতে বানিয়ে রেখে দিয়ে খাবেন, খুবই সুন্দর লাগে খেতে। এই হচ্ছে শেষ লেবু। তো আমি কেন বললাম যে সবুজ কালারের একটু পাতিলেবু নেবেন, কারণ দেখবেন সবুজ কালারের একটু পাতিলেবু নিলে ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায়। আর লেবু পাকা যে লেবুটার ফ্লেভার পাওয়া যায় তার থেকে একটু আর কি সবুজ যেটা কালার থাকে সেটা আরও বেশি ফ্লেভার পাওয়া যায়। পাতিলেবুর খোসা দেখুন এতটা পরিমাণে হয়েছে। এবার আমি দুটো উপকরণ অ্যাড করব। এখানে হাফ চামচ লবণ অ্যাড করব আর হাফ চামচ চিনি অ্যাড করব। এবারে যেটা করতে হবে, ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত চিনি আর লবণটা একদম পুরো গলে লিকুইডে আকার নিচ্ছে ততক্ষণ না পর্যন্ত ওয়েট করব। লেবুর খোসার মধ্যে যে ফ্লেভারটা খুব সুন্দরভাবে লিকুইডের মধ্যে চলে আসবে। পুরো খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম, এবারে পিচ পিচ করে নেব। লেবুর রসটা এইভাবে বার করে নেব। এইভাবে একে একে যে তিনটে লেবু নিয়েছিলাম এইভাবে চিপে চিপে রসটা বার করে নেব। এবার জল দিয়ে দেব। আপনারা স্প্রাইটের পরিমাণটা যতটা বাড়াবেন ততটাই আর কি, যতটা স্প্রাইটের পরিমাণ বানাতে চান ঠিক ততটাই জল দিয়ে দেবেন। দেখবেন জলের মধ্যে এইরকমই বুদবুদ হবে, সেই সময়ে 3 চামচ চিনি দিয়ে দেব। আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে প্রায় 4 থেকে 5 গ্লাস স্প্রাইটটা বানাচ্ছি বলে 3 চামচই চিনি দিলাম। চিনি দেওয়ার পর 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়ে ভালো করে চিনিটা গুলিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, দেখুন একদম পুরো চিনিগুলো গলে গেছে। এবারে যে পাতিলেবুর রসটা নিগড়ে রেখেছিলাম সেই রসটা আমি এবারে এই জলের মধ্যে দিয়ে দেব। এই কাজটা ছাঁকুনি দিয়ে করবেন, কারণ দেখুন লেবুর দানা বা ভিতরের অনেকগুলো আর কি এইভাবে নিগড়লে চলে আসবে। একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। এবারে বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে। এই দেখুন যে খোসার মধ্যে লবণ আর চিনি মাখিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে একদম পুরো গলে গেছে। আর খোসাগুলো দেখুন একদম পুরো নরম হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবারে একটা ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব। আর এই খোসার মধ্যে খুব সুন্দর যে ফ্লেভারটা থাকে খুব সুন্দরভাবে কিন্তু এই লিকুইডের মধ্যে চলে এসছে। আর লিকুইডের কালারটা ঠিক একদমই এই রকমই হবে। আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই সময়ে যদি আপনারা কোথাও স্কিপ করে দেখেন তাতে কি হবে, আপনারা বাড়িতে স্প্রাইটটা বানাতেই পারবেন না। তো সেই জন্য বলছি আপনারা কেউ কেটে কেটে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একটা কাঁচের গ্লাস নিয়েছি, এখানে নিয়েছি সোডা একদম পুরো 1 চিমটের মতো নিয়ে নেব। এই দেখুন
পরিমাণটা আপনারা একটু দেখবেন ঠিক এই রকমই। যখনই আমরা দোকান থেকে স্প্রাইটের বোতল কিনে আনি আর যখনই ছিপিটা আর কি খুলতে যাবেন একটা ফেনা মতো উপরে উঠে আসবে, সেটা কিন্তু এই সোডা দেওয়ার কারণেই হয়। সোডাটা গ্লাসের মধ্যে দিয়ে দেব। জলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে, একটুও গরম থাকলে কিন্তু হবে না। এই জলটা গ্লাসের মধ্যে দিয়ে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এই রকমই ফেনা হবে, যেহেতু খাবার সোডা দেওয়া আছে। লেবুর খোসার যে ফ্লেভারটা তৈরি করে রেখেছিলাম, ঠিক এখান থেকে 1 চামচ ফ্লেভারটা নিয়ে এই গ্লাসের মধ্যে দিয়ে দেব। 1 চামচের একটু কম হয়েছে, মানে 1 গ্লাসের জন্য 1 চামচ দিয়ে এলেই হয়ে যাবে। এবারে ভালো করে এইভাবে ফেটে নেব। আপনারা এই হোমমেড স্প্রাইটটা বানিয়ে দেখবেন বন্ধুরা, এত সুন্দর খেতে লাগে, মানে না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না যে এত ভালো খেতে লাগে। এখানে নিয়েছি বরফের টুকরো, ঠিক 1 গ্লাসের জন্য 2 টুকরো বরফ নিয়ে নেব। এই 2 বরফ এইভাবে গ্লাসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে একটু ঘুলটে নেব। এইভাবে যদি আপনারা স্প্রাইট বানিয়ে খান সেটাও খেতে পারেন, তবে আমরা ফ্রিজে না রেখে স্প্রাইট খেলে মানে মনটা আর কি ভরে না, যেন মনে হয় কি খাচ্ছি, এই রকমই একটা আর কি ব্যাপার। তো আমি এখানে 1 গ্লাস স্প্রাইট বানিয়ে দেখালাম, আর এখানে আমি একটা স্প্রাইটের বোতল নিয়েছি 500 গ্রাম। আমি জলটা বানিয়েছিলাম প্রথমত যে 4 গ্লাস স্প্রাইট বানাবো বলে, এবার এই বোতলটা ভরে নেব। তো সোডা দিয়ে দেব। একটা মগ নিয়েছি যাতে বোতলের মধ্যে এই জলটা ভরার সুবিধা হয়। এবারে এই বোতলটা ভরে নেব। এই লেবুর খোসার যে ফ্লেভারটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দেব। বরফের টুকরো কিছু দিয়ে দেব। চলুন এবার এই গ্লাস আর এই বোতলটা ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে দেব, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। 3 ঘন্টার মতো বন্ধুরা রেখে দিয়েছিলাম, একদম পুরো ঠান্ডা, যেমনই আমরা দোকান থেকে স্প্রাইট কিনে আনি একদম বরফ পুরো সেই রকমই হয়ে গেছে। আর যে হারে আর কি রোদ পড়ে গেছে, এই গরমে এই স্প্রাইটটাই সবথেকে বেস্ট। গ্লাসের মধ্যে দিয়ে দেবো, আর এই দেখুন কত সুন্দর ফেনাটা হচ্ছে, শুধু দেখুন। স্প্রাইটের কালারটা বন্ধুরা কত সুন্দর এসছে দেখুন, পুরো যেমনই আমরা দোকান থেকে স্প্রাইট কিনে আনি পুরো সেই রকমই দেখুন। আর বেশিক্ষণ অপেক্ষা করে থাকতে পারছি না, এবার একটু টেস্ট করেই নিই। কি সুন্দর ঠান্ডা। আপনারা বাড়িতে না বানিয়ে খেলে অনেকটাই মিস করবেন। এত সুন্দর হয়েছে বন্ধুরা, কি বলবো। দেখুন দোকানে কিনে আনা স্প্রাইট আপনারা কিনে খেলে তার ফ্লেভার আলাদা, আর আমি এই যে বাড়িতে হোমমেড স্প্রাইটটা বানিয়েছি তার ফ্লেভার আলাদা। তো আপনারা, আমি রিকোয়েস্ট করেই বলছি, বাড়িতে একবার এই গরমে স্প্রাইটটা বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব মজার লাগে। তো পর্বটা এখানে শেষ করলাম। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আরও একটি নতুন ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ জানাই।